এটা আমি আপনাদের বলছি, অত্যন্ত প্রকাশ্যভাবে বলছি। সকালে রাজধানীর একেএম রহমতুল্লাহ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ডক্টর এম এ কাইয়ুম বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করায় মেধাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে আজ দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। যারা আজকে শিক্ষকতা করছে, আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। অনেকে হয়তো মনে করতে পারেন, বা আমাদের দলেরও অনেকে মনে করে অনেক সময়, যে শুধু রাজনৈতিক কারণে এখানে অনেকের নিয়োগ হয়েছে। রাজনৈতিকরণ ঢাকা 11-তে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। তবে একটা জিনিস আমি মনিটরিং করব, শিক্ষক শিক্ষিকা বৃন্দরা আপনারা পরিশ্রম করে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করবেন। এই জায়গায় যদি কোনো কার্পণ্য আপনারা করেন, সেইখানে আমরা কিন্তু মনিটরিং করব। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি বড় দল আর একটি তাদের বাচ্চা, তারা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা। আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতায় আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। অনন্য সাদিক, গ্রিন নিউজ, ঢাকা। আপনি খেয়াল করে দেখেন, এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে।